হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব ডিম। দেখো, ডিমের জন্যে এই যে আলুগুলো একটু ভাপ দিয়ে রেখেছি কেটে। এই যে একটু ছোট সাইজের আলু নিয়েছি, একটা আলু 2 পিস করে নিয়েছি, আর একটু ভাপ দিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচনো রয়েছে, আর এখানে এই যে ডিম। আমি ডিমগুলো সেদ্ধ করে এই দেখো এইভাবে সব ডিমগুলো আমি একটু চিড়ে চিড়ে নিয়েছি। চারিপাশ সব ডিমগুলোই আমি চিড়ে নিয়েছি। ডিমের গাগুলো আমি ভালো করে চিড়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণ বেশি করে মাখিয়ে ভাজলে ডিমের মধ্যে বেশ লবণটা ঢুকে যায়, ভালোই লাগে। আমি মাখিয়ে নিলাম ডিম আর ডিমের মধ্যে নুন হলুদটা। আর এদিকে দেখো, আমি তো কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কীভাবে তেতে গেছে। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটাও খুব তেতে গেছে। ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলে আমি আর একটু তেল মিশিয়ে দেব। এখানে তেজপাতা আর গোটা গরম মশলা জিরে আছে, আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। আজকে আমি আলুটা সেইভাবে ভাজবো না, কারণ আজকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি আলুটা। পেঁয়াজের সাথে অল্প একটু ভাজলেই হয়ে যাবে। আমি পেঁয়াজের সাথেই অল্প করে একটু ভেজে নেব, তাতেই হয়ে যাবে। যেহেতু সেদ্ধ করা আলুটা, আজকে লাল লাল করে ভাজা লাগবে না। আলুটা কিন্তু সুন্দর ভাজা হয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। যেরকম ভাজা হয়েছে যথেষ্ট। যেহেতু আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি আমি, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এখানে মশলা আছে ধনে, জিরে, রসুন আর লঙ্কা, আদা। এই গরমের মধ্যে বেশি মশলা তো দিয়ে তরকারি খেতে বেশি ভালো লাগে না, একটু পাতলা পাতলা তরকারি এখন খেতে খুব ভালো লাগে। আমি একটু পাতলা করেই ঝোল করব, যেহেতু গরমের সময় একটু পাতলা করে ঝোল ভালো লাগে খেতে। মশলাটা তো দিয়ে দিয়েছি, এবার মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু প্রায় হাফটা মতন কষানো হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতন লবণ, দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আমি কিন্তু এর আগে হলুদ দিইনি, যে এখনই দিলাম। যতটুকু লাগবে আমি সেরকম দিলাম, 2 চামচ মতন, ছোটো চামচ।
লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার মশলাটা আমি আরেকটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ডিমের ঝোলটার মধ্যে তোমাদের কাছে যদি টমেটো থাকে একটু টমেটো দিয়ে দিও, তাহলে কিন্তু তরকারিটা খুব ভালো টেস্ট হবে। আমার কাছে ছিল না, আমি যার জন্য দিতে পারলাম না। আমি টমেটো ছাড়াই করছি, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, এতেও ভালো সুন্দর টেস্ট হবে। হয়ে গেছে। এবার আমি একটু গরম জলের করা ছিল, আমি গরম জলটাই দিয়ে দিচ্ছি। আমি অনেকটা পরিমাণে জল দিলাম, তোমাদেরকে তো আগেই বললাম আমি একটু পাতলা ঝোল করব। ঝোলটা কিন্তু ফুটে গেছে, এদিকে ঝোলটা ফুটছে। আর এদিকে দেখো তোমরা অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছ পাশে আর একটা তরকারি রয়েছে, এটা কিন্তু কুমড়োর শাক ভাজা হচ্ছে। এই যে কুমড়োর শাক ভাজা, এটা তোমরা কারা কারা খেতে ভালোবাসো? যদি তোমরা মনে করো যে এই রেসিপিটা তোমরা দেখবে, তাহলে কমেন্ট করো, আমি তোমাদের সাথে রেসিপিটা তাহলে শেয়ার করব। আর এদিকে তো ডিমের ঝোলটা ফুটে গেছে, আমি এবার ডিমটা দিয়ে দেব। এই যে ডিমটা ভাজা আমি এটা দিয়ে দেব। তো এই ডিমটা একটু ফেটে গেছে, এটা আমি পরে দিয়ে দেব ঝোলে, নাই কুসুমটা বেরিয়ে যাবে। বাকি ডিমগুলো আমি ঝোলে দিয়ে দিচ্ছি। ডিমের ঝোলটা দেখো এখনই দেখে কত লোভ লাগছে, তাই না বলো? কত সুন্দর হয়েছে দেখতে। আর একটু তো হবে ডিমের ঝোলটা, ততক্ষণে আরও সুন্দর এসে যাবে কালারটা। ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিমের ঝোলটা দেখেই দেখো কত ভালো লাগছে, সুন্দর হয়েছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব। যেহেতু আমি গরম মশলা গোটা ফোড়নে দিয়েছি, তার জন্য অল্প করে একটু দেব। তোমরা যদি দিতে চাও দেবে, না দিতে চাইলে না দেবে, আমি অল্প করে একটু দিলাম। হয়ে গেছে ঝোলটা, এবার নামিয়ে নিই, তারপরে আবার তোমাদের দেখাবো। এই যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে না দেখতে। একদম দেখো খুব বেশি ঘন করিনি, একদম পাতলা পাতলা ঝোল, কিন্তু দারুণ লাগে খেতে এইভাবে ঝোল করলে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর কাদের কাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই এইভাবে ডিমের ঝোল রান্না করে খেও। তো আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।